রবিবার থেকে শুরু হলো মাসব্যাপী শ্রাবণী মেলা। শেওড়াফুলি এবং বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। চাপদানির বিধায়ক দিলীপ সিং তিনি জানিয়েছেন, গতবারের 60 লক্ষের রেকর্ড ভেঙে এবারের সমাগম 1 কোটি ছুঁতে পারে। পুণ্যার্থীদের সুবিধার্থে এবার গঙ্গার 14টি ঘাটে ব্যারিকেড সহ অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে এবং ঘাটের 10 টাকা ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। বেনারসের পুরোহিতদের দিয়ে গঙ্গা আরতির পাশাপাশি আপৎকালীন সুরক্ষায় গঙ্গায় নামানো হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিমি অন্তর 24 ঘন্টার স্বাস্থ্য শিবির এবং পর্যাপ্ত ওষুধ মজুত রাখা হয়েছে। মণিকুমার হাসপাতালে থাকছে বিশেষ ব্যবস্থা। হুগলি গ্রামীণ পুলিশের এসপি ডক্টর কুনওয়ার ভূষণ সিং নিজেই বাইক চালিয়ে রাস্তার প্রস্তুতি খতিয়ে দেখেন। শনি এবং সোমবারের ভিড় সামলাতে বৈদ্যবাটি তারকেশ্বর 12 নম্বর রুটে শনি সকাল 10টা থেকে সোমবার দুপুর 2টো পর্যন্ত সমস্ত ভারী যান এবং বাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পরিষেবার জন্য থাকছে বাইক অ্যাম্বুলেন্স। প্রতিটি মোড়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে বিশেষ গাইড ম্যাপ। যেমনটা জানাচ্ছিলাম, শুরুতেই আমরা নজর রেখেছি শেওড়াফুলির দিকে। শ্রাবণী মেলায় এবার 1 কোটি পুণ্যার্থীর লক্ষ্যমাত্রা। নিরাপত্তায় মুড়ে ফেলা হলো শেওড়াফুলি তারকেশ্বর। রবিবার থেকে শুরু হলো মাসব্যাপী শ্রাবণী মেলা। আর শেওড়াফুলি এবং বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। চাপদানির বিধায়ক দিলীপ সিং জানিয়েছেন, গতবারের 60 লক্ষের রেকর্ড ভেঙে এবার সমাগম 1 কোটি ছুঁতে পারে। পুণ্যার্থীদের সুবিধার্থে এবার গঙ্গার 14টি ঘাটে ব্যারিকেড সহ অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে এবং ঘাটের 10 টাকা ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। বেনারসের পুরোহিতদের দিয়ে গঙ্গা আরতির পাশাপাশি আপৎকালীন সুরক্ষায় গঙ্গায় নামানো হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিমি অন্তর 24 ঘন্টার স্বাস্থ্য শিবির ও পর্যাপ্ত ওষুধ মজুত রাখা হয়েছে। আমাদের ব্যবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। 14 তারিখ যেমন তারকেশ্বর উদ্বোধন করেছে মাননীয় শ্রী সিএম সাহেব, আর আমাদের এখানে আমাদের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য আমার এখানে উদ্বোধন করলে আমরা 2 বিধায়ক ছিলাম, অফিসার সবাই ছিলেন, এখানে সিপি ছিলেন আমাদের চন্দননগর, আর 2টো এসডিও ছিলেন, সবাই ছিলেন ওখানে। তো শ্রাবণী মেলার ব্যবস্থাটা দেখে আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেকটা 5 কিলোমিটার পর পরই আমাদের ক্যাম্প করা আছে। মেডিকেল ক্যাম্প বেশি করে আমরা রেখেছি, সব রকম ওষুধ আছে, তাদের ব্যবস্থা আছে। আমাদের এখানে সিআরপিএফ ফোর্সও আসছে, যাতে কি আমাদের কন্ট্রোলটা একটু হাতে রাখতে পারে। কারণ কি একেবারে যা আগে যা ভিড় হতো তার থেকে 3 গুণ বেশি ভিড় হবে। তার কারণ হচ্ছে কি সনাতনী সরকার সনাতনীদের জন্য ভেবে রেখেছে। আগে নিমাই তীর্থ ঘাট এরকম পরিবেশ কোনোদিন ছিল না। যখন উদ্বোধন হলো গঙ্গা আরতি দিয়ে বেনারস থেকে পুরো টিম এসেছিল, আপনারা দেখেছেন অদ্ভুত অসাধারণ হয়েছে। সেরকম তারকেশ্বর আমাদের হয়েছে। যেমন আজকে আমাদের সেটের মিটিং আছে 12টা থেকে হরিপালে আমরা যাচ্ছি এই শ্রাবণী মেলা নিয়ে মিটিং। আমাদের এই মিটিংটা পরপর মানে ঘন্টার পর ঘন্টা চলছে। এই জন্য প্রশাসন প্রত্যেক 5 কিলোমিটার পর পর প্রশাসন, মেডিকেল, আদারওয়াইজ প্রত্যেকটাই জিনিস, যেমন আমাদের এই মণিকুমার হসপিটালে আমাদের অলরেডি বলা আছে, যদি কোনো পেশেন্ট হয় আপনারা ডাইরেক্ট মণিকুমার হসপিটালে পাঠাবেন। সামনে একটা ক্যাম্প হবে, এমএলএ ক্যাম্প, ওই ক্যাম্পে অ্যাম্বুলেন্স থাকবে। মণিকুমার হসপিটালে পাঠাবেন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সেখানে ইলাজ হবে। মণিকুমার হসপিটাল আমাদের বলা আছে, অ্যাম্বুলেন্স থাকবে, অ্যাম্বুলেন্স থাকছে। আমার একটা এমএলএ ক্যাম্প তৈরি হয়ে যাবে, ভিতরে খাটে আবার একটা ক্যাম্প তৈরি হচ্ছে। ঘনে ঘনে সব ব্যবস্থা করা আছে। মানুষের মানে সুরক্ষা সবচেয়ে বেশি দরকার।
সেই জন্য প্রত্যেকটা 14টা ঘাটে ইরিগেশনকে দিয়ে আমরা পুরো ওখানে সুরক্ষার জন্য গার্ডওয়ালটা পুরো সুন্দর করে করা হয়েছে, যে পাইপ লাগিয়ে নেট লাগিয়ে। তারপর ওখানে জল অ্যাম্বুলেন্স থাকছে, আমাদের জল অ্যাম্বুলেন্স থাকছে, মানে এত দূর আসতে হবে না। যদি কোনো রকম ঘটনা আমার ঘাটে হয়, সঙ্গে সঙ্গে জল আজ থেকে পয়লা শ্রাবণ মেলা শুরু হয়ে গেল। এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী মেলা এবং ঘাটটাও হচ্ছে ঐতিহাসিক ঘাট। যেহেতু এখানে আপনার মহাপ্রভুর পদস্পর্শ হয়েছিল আজ থেকে 750 বছর আগে। মহাপ্রভু এই ভূমে এসে এখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন। আর চৈত্র মাসে এখানে মেলা হয়। চৈত্র মাসে যে মেলাটা হয় সেই মেলাটা হচ্ছে এই উত্তরীয় মেলা। সেই উত্তরীয় মেলাতে এখানে লক্ষাধিক যাত্রী সমাগম হয়। উত্তর 24 পরগনার বিশেষ মেলাটা চলে এবং কিছু কিছু দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে হাসনাবাদ টাকি ফাঁকি থেকে লোক আসেন, এসে তারা জল নিয়ে যায় বাবার পুণ্য অর্চনের জন্য। এবং এখানে প্রতি বছর শ্রাবণী মেলাতে কয়েক কোটি ছোঁয়া লোক হয়ে যায়। তবে এবারে আশা করা যাচ্ছে এবারে অন্য বারের থেকে এবারের যে সাফসুতরতা, এবারে যে প্রশাসনিক যে তৎপরতা, এবারের যে সরকারের যে প্রোগ্রেসিভ সরকারের যে উদ্যোগ, এতে আমরা খুব অনুপ্রাণিত। আমার নাম মিলন। ঝাড়খণ্ড, সিউড়ি। হ্যাঁ, প্রথম বছর। দূর থেকে এখানে কেন? হ্যাঁ না, বাবা তারকেশ্বর একবার দেখার ইচ্ছে ছিল, ওই জন্য। হেঁটে যাবে? হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো। অনেক রাস্তা তো। হ্যাঁ, রাস্তা হলে কি করে, বাবা আশীর্বাদ ঠিক চলে যাবো। প্রথম বছর হ্যাঁ ঘাটে তো দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে, হ্যাঁ। কি বলবেন এই যে সুন্দর করে ঘাট সাজানো হয়েছে? কার্যক্রম ছিল, আমরা লক্ষ্য নিয়েছিলাম সনাতনী হিন্দুরা যা চায় সেইভাবে যাতে শ্রাবণী মেলাটা আমরা তৈরি করতে পারি। যখন সন্ত সম্মেলন হয়েছিল অনেকেই অনেক কথা, কটু কথা মন্তব্য করছে। তারা বুঝবেন না, যারা সারা জীবন ভগবানকেও ডিল ছুঁড়েছে, তারা বুঝবেন না এগুলো। সন্ত সম্মেলনের পর 5 দিনের যে রুদ্রযজ্ঞ আজ শেষ দিন, এবং সেই রুদ্রযজ্ঞ থেকে যারা সাধু সন্ত মহারাজরা এখানে এসেছিলেন এবং যারা যজ্ঞ করাচ্ছেন পণ্ডিত মশাই, তারা এবং আমি এখানে বিধায়ক হিসাবে নয়, একজন হিন্দু ভক্ত হিসাবে, সনাতনী মানুষ হিসাবে, শিব ভক্ত হিসাবে বসেছি। সেখানে একটা কথাই বারবার আমরা চেয়েছি, মন্ত্রোচ্চারণ করেছি, যাতে শ্রাবণী মেলায় আগত প্রত্যেকটা পুণ্যার্থী ভালোভাবে আসতে পারে, পুজো দিতে পারেন এবং